হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো ডিসি ইউনিভার্সে এমন একজন হিরো আছে যে আলোর চেয়েও দ্রুত গতিতে দৌড়াতে পারে, যার গতি ভেঙে দিতে পারে সময়, বাস্তবতা, এমনকি মহাবিশ্বের নিয়মকেও। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দ্য ফ্ল্যাশ অর্থাৎ ব্যারি অ্যালেনকে নিয়ে। জানবো তার শক্তি, অরিজিন, স্পিড ফোর্স, ফ্ল্যাশ পয়েন্ট এবং মাল্টিভার্সে তার প্রভাব নিয়ে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ফ্ল্যাশ সময়কে থামিয়ে দিতে পারে। সে দৌড়ায়, কিন্তু কেবল ভবিষ্যতের দিকে নয়, সে দৌড়াতে পারে অতীতের দিকেও এবং বর্তমানকে বদলাতে ও ভবিষ্যৎকে নতুন করে গড়তে পারে। সে শুধু হিরো না, সে একটা টাইম বোমা। একটা ভুলে সে ভেঙে দিতে পারে পুরো ইউনিভার্সকে। আজকে আমরা এই ভিডিওতে জানবো তার রহস্য, শক্তির উৎস এবং তার পেছনের বিজ্ঞান। দ্য ফ্ল্যাশের অরিজিন। ব্যারি অ্যালেন সাধারণ একজন ফরেনসিক সায়েন্টিস্ট, কিন্তু তার ভিতরে রয়েছে এক অদম্য কৌতূহল। এক রাতে তার ল্যাবে বজ্রপাত হয়, আর এক সেকেন্ডেই বদলে যায় তার জীবন। কেমিক্যালের ঝড় আর বজ্রপাত মিলে তাকে বানিয়ে তোলে দ্য ফ্ল্যাশ। তবে এটা কি শুধুই দুর্ঘটনা ছিল, নাকি স্পিড ফোর্স নিজেই তাকে বেছে নিয়েছিল? কারণ ফ্ল্যাশ শুধু দুর্ঘটনার সৃষ্টি না, সে একজন ভবিষ্যতের অস্ত্র। স্পিড ফোর্স। প্রথমে জেনে নেই স্পিড ফোর্স কি। বাস্তব জগতের বাইরে আরেক শক্তির জগৎ। স্পিড ফোর্স হলো এমন এক শক্তি যা সময়, স্পেস এবং রিয়েলিটির বাইরে অবস্থিত। এটা সব স্পিড স্টারদের শক্তির উৎস, কিন্তু ব্যারি অ্যালেনের সংযোগ একদম গভীরে। এই স্পিড ফোর্স ব্যবহার করে সে যা করতে পারে সেগুলো হলো টাইম ট্রাভেল করে অতীত বদলানো, ফেস করে দেয়ালের ভিতর দিয়ে চলে যাওয়া, সময়কে থামিয়ে দেওয়া, এমনকি নিজের থেকে কপি তৈরি করে একসাথে 10টা ফ্ল্যাশ বানিয়ে ফেলতে পারে। তুমি কি জানো ফ্ল্যাশের 1 সেকেন্ডের ভিতরে যে চিন্তা করার ক্ষমতা রয়েছে তা আমাদের 100 বছরের সমান। ফ্ল্যাশ পয়েন্ট। একটি ভুল এবং ইউনিভার্সের মৃত্যু। ব্যারি অ্যালেন একবার ফিরে যায় অতীতে তার মাকে বাঁচাতে, কিন্তু সে জানতো না সময় এক জটিল ব্যাপার। সে তার মাকে বাঁচাতে পারলেও বদলে দেয় টাইমলাইন, ফলে সৃষ্টি হয় এক ভয়ঙ্কর বাস্তবতা। এবার দেখা যাক ফ্ল্যাশ পয়েন্ট ইউনিভার্সে যা হয়েছিল। এখানে ব্রুস ওয়েন মারা যায়, সাইবর্গ হয় আমেরিকার একমাত্র হিরো, ওয়ান্ডার ওম্যান ও অ্যাকুয়াম্যান হয়ে যায় একে অপরের ভয়াবহ শত্রু, সুপারম্যান বন্দী হয় এবং বিজ্ঞানের একটি প্রজেক্টের অংশ হয়ে যায়। ব্যারি বুঝতে পারে ক্ষমতা থাকলেই সব ঠিক করা যায় না, তাকে সবকিছু বিসর্জন দিয়ে আবারও সময়কে ঠিক করতে হয়েছিল। এখন দেখে নেওয়া যাক ফ্ল্যাশের গতি কতটা বেশি। শব্দের গতি ঘন্টায় 1235 কিলোমিটার, আলোর গতি সেকেন্ডে প্রায় 3 লাখ কিলোমিটার। কিন্তু ফ্ল্যাশ এর চেয়েও কয়েক ট্রিলিয়ন গুণ বেশি দ্রুতগামী, কারণ সে টাইম ব্যারিয়ার ভেঙে দিতে পারে। একবার সে পুরো মাল্টিভার্সে একসাথে দৌড়েছে এবং ব্ল্যাক রেসার, যে কিনা মৃত্যুর প্রতীক, তার কাছ থেকে পালিয়ে বেঁচেছে। ফ্ল্যাশ ভার্সেস ফ্ল্যাশ। রিভার্স ফ্ল্যাশ ও জুমের ভয়ঙ্কর কাহিনী। ফ্ল্যাশের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু আর কেউ নয়, তার নিজেরই ভবিষ্যতের ছায়া। রিভার্স ফ্ল্যাশ, যিনি ভবিষ্যতের একজন বিজ্ঞানী, যিনি ঈর্ষান্বিত হয়ে ফ্ল্যাশকে হত্যা করতে ফিরে আসে অতীতে। জুম বা হান্টার জলমন, যে একজন মানসিকভাবে অসুস্থ স্পিড স্টার, তার লক্ষ্য একটাই, একদম ভিতর থেকে ফ্ল্যাশকে ভেঙে ফেলা। ডার্ক সাইড অ্যান্টিমনিটর। রিভার্স ফ্ল্যাশ। অনেক প্রতিপক্ষ আসে ফ্ল্যাশের জীবনে, কিন্তু ব্যারি বারবার প্রমাণ করে হিরো হতে শুধু শক্তি লাগে না, লাগে আত্মত্যাগ। তোমার কি মনে হয় একদিন আমরা যদি ফ্ল্যাশের মতো সময় পাড়ি দিতে পারতাম, তবে আমরা কি অতীত পাল্টাতাম, নাকি বর্তমানে দাঁড়াতাম আরও শক্তিশালী হয়ে? ডিসি ইউনিভার্সে ফ্ল্যাশের গভীরতা অনেক। যদি তুমি ফ্ল্যাশ হতে পারো একদিনের জন্য, তাহলে তুমি কি করবে? কমেন্টে তোমার মতামত জানাও। আর ভিডিওটি ভালো লাগলে সুপারহিরো ডিকোড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আসবো আরও রহস্যময় কোনো চরিত্রকে নিয়ে।